কফি দাও, কফি। ব্ল্যাক ম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। وأزواجه وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আজকে আমরা কোথা থেকে শুরু করবো জানো? আমরা 9 পেজ নাম্বার 115। আমরা শিখেছি তাকিদ হিসাবে ইন্নার ব্যবহার, লামু ইবতেদার ব্যবহার, লামু মুজালাকার ব্যবহার। জুমলাতুল ইসমিয়ার শুরুতে ইন্না যুক্ত হলে ইন্না বাক্যের তাকিদ বা জোর বাড়িয়ে দেয়। ইন্না যুক্ত হওয়ার পরে মুবতাদাকে বলা হয় ইসমু ইন্না, খবরকে বলা হয় খবরু ইন্না। ইসমু ইন্না মারফু, এটা ইন্না জোর বাড়িয়ে দেয়। এর সাথে যখন লামু ইবতেদা যুক্ত হয় বাক্যের শুরুতে, যদিও ইহা গঠনের কোনো পরিবর্তন ঘটায় না, সেটাকে বলা হয় লামু ইবতিদাই, ইবতিদা অর্থাৎ শুরু করিলাম। এই লামু ইবতেদা যুক্ত বাক্যে যখন আবার ইন্না যুক্ত হয়, তখন লামটা শিফট হয়ে খবরের সাথে চলে যায়, তখন সেই লামের নাম হয় লামু মুজাহলাকা। এটুকু সবার কাছে ক্লিয়ার তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কিছু কোশ্চেন আছে স্যার। বলেন প্লিজ। জি, আমি 6-এর 1 নম্বরে যে শব্দার্থ, ওখানে একটু একটা দুটো কোশ্চেন করি, আর বাকিগুলো অন্য জায়গায়। যেমন ইয়াহুদুন, আমরা এর আগে যখন 2 পেজ দিয়ে দুন দিয়েছি তখন তো সবসময় হচ্ছে একটি, এখানে তো অপোজিট হলো। ইয়াহুদি ইউন, এটা হচ্ছে একজন, আর যেটা 2 পেজ দিয়ে দিলাম এটা হয়ে গেছে বহুবচন হয়ে গেছে। এটা আসলে একটা কমন ধারণা, মানে এটা একটা প্রাইমারি কথা, কিন্তু এটা একমাত্র কথা নয়। কারণ হলো তলিবুন হলো ছাত্র, একজন ছাত্র। যখন তুল্লাবুন বহুবচন, তখন কিন্তু তুল্লাবুন আছে, তখন নুনসা কিন্তু আছে। আচ্ছা, রাইট। মানে এটাকে আমরা একটা কারণ বলতে পারি, একমাত্র কারণ বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আর কোনটা এখানে কোনটা বলতেছেন আমি বুঝি নাই। ইহুদিগণ, কোন শব্দের শেষে 2 পেশ থাকলে অর্থাৎ তানউইন থাকলে একটি ধারণা দেয়, কিন্তু বহুবচনও তো তানউইন আছে, সেক্ষেত্রে তার একটিটা মিলছে না। যেমন কিতাবুন মানে, আমি আতাল ভাইকে বলছি, কিতাবুন মানে একটি বই, দিকুন মানে একটি মোড়ক। তো এখানে তো ইয়াহুদুন একটি ইহুদি হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে ইহুদিগণ, মানে বহুবচন হয়ে গেছে। স্যার বলতেছেন বহুবচনেও তো আছে, যেমন তুল্লাবুন, তার মানে 2 পেজ দিয়ে সবসময় এক বচনকে বুঝাবে তা না, 2 বহুবচনও হবে। আচ্ছা, কোথায় এটা, কোন নাম্বারটা? আপু এটা একটা সাধারণ কোশ্চেন, এটা কোনো নাম্বার দিয়ে না। এটা শব্দার্থের মধ্যে আপা। আচ্ছা, আর প্রথম যেটা 100 মিআতুন, এখানে মিয়ের সাথে যে একটা আলিফ আসলো, সেই আলিফ তো কোনো কিছুই করছি না, কিন্তু আলিফ আসলো কেন? এই আলিফ একটা রাইটিং রুল, এটা একটা রাইটিং রুল, কিন্তু উচ্চারণে এটার কোনো মানে ভ্যালু নেই।
অনেকটা বলতে পারেন আলিফ জায়েদা, অতিরিক্ত আলিফ। এটা শুধু লেখায় থাকে, উচ্চারণে থাকে না। দেখুন ইংলিশে LISTEN উচ্চারণ কি করেন? লিসেন। লিসেন। Listen। আচ্ছা, এখানে কি টি এর উচ্চারণ আছে? জি না। তাহলে এখন যদি কেউ বলে তাহলে টি লিখবো কেন, বলতে পারে না? পারে। আচ্ছা, আমরা এটা লিখি, লেখার মধ্যে আসে, পড়ার মধ্যে আসে না। জি আমরা বাংলায় বলি পদ্মা, উচ্চারণ করি পদ্মা। লেখার সময় লিখি বিস্ময়, উচ্চারণ করি বিস্ময়। 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 এখন কেউ বলতে পারি ম লিখবো কেন তাহলে? জি অর্থাৎ ঠিক আছে। এই কনসেপ্টটা সব ভাষায় কম বেশি আছে। কিছু কিছু বর্ণ লেখায় থাকে কিন্তু উচ্চারণে থাকে না। এটা আচ্ছা। ইংলিশে বলে এটাকে ইলিউশন, বাংলায় বলে ধ্বনি লোপ। ঠিক আছে, আর আরবিতে এর কোনো স্পেসিফিক নাম পাইনি কোথাও, তবে এটা বলতে পারি আলিফের ক্ষেত্রে আলিফ জায়েদা, অতিরিক্ত আলিফ। আচ্ছা ঠিক আছে। পরের পরের পরেরটার যে কোশ্চেন, আমার অনেকগুলো আছে স্যার, এই জন্য আমি একটু একটু করে জিজ্ঞেস করছি। আচ্ছা বলেন। যেমন এই যে এখানে ইন্না যখন শুরু হলো, যেমন দার 6 নাম্বার 2 দিয়ে বলছি যে একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়াতে আছে আর একটা হচ্ছে জুমলাতুল ফিলিয়াতে। তো ইন্না কি শুধু মানে পরবর্তীতে ব্যাপারটা কি এরকমই যে ইন্না শুধু জুমলাতুল ইসমিয়ার সাথেই থাকে, মানে জি। জুমলাতুল ফিলিয়ার কোনো সেন্টেন্সে ইন্না আর আসবে না নাকি আসবে? না, জুমলাতুল ফেলিয়াতে কখনো ইন্না আসবে না। আসবে না, ইন্না তাহলে এটা শুধু সবসময় জুমলাতুল ফেলিয়াতে। তাহলে ইসমিয়ার সাথেই রিলেটেড। ইন্না কি হার্ফ? হ্যাঁ, ইন্না একটা হার্ফ। আমি অনেক বইটা যাও গি তুমি। আর আরো কোশ্চেন হচ্ছে ইন্নার পরে যে শব্দটা মানসুব হচ্ছে, জি। এটা কি বহুবচনেও হইতে পারে মানসুব? সর্ব অবস্থায়। আচ্ছা, মানে এক বচনেও হইতে পারে, বহুবচনেও হইতে পারে। জি জি। আপু শেষ আপনার বলা? না, অনেকগুলো আছে। আচ্ছা বলেন। আপনি বলতে পারেন, এইখানেই যদি রিলেটেড থাকে আপনি বলে ফেলেন, আমি তাহলে হ্যাঁ, আমি ওই যে ইন্নার কথা বলতেছি। আমি কালকে একটু পড়তে গেছিলাম, তখন আমি আগে মনে হয় বুঝি নাই এটা, যে ইসমুল ইন্না মানসুবের ইন্নার পরে যেটা আসে মানসুব হয়ে ইসমুল ইন্না, তারপরেরটা এই তো আর বলতে হাবরু পারছি ইন্না। খবরু ইন্না, হাবরু ইন্না। খবরু ইন্না। ইন্না। জি, খবরু ইন্নাটা কি একই সাথে দুইটা থাকলে দুইটা কি এইভাবেই বলতে হবে? এইটা আমি বুঝতে পারতেছিলাম না যে মানে ইসমুল ইন্নার পরেরটা খবরু ইন্না এইভাবে। হ্যাঁ, আপনি একটা জুমলাতুল ইসমিয়াতে দুইটা শব্দ ম্যান্ডেটরি, একটা মুক্তাদা আর একটা হলো খবর। জি জি মুক্তাদা এবং খবর এই দুটো ছাড়া বাক্য হয় না, মানে জুমলাতুল ইসমিয়া হয় না। জি। ঠিক একইভাবে ইন্না যুক্ত করলে ইন্নার সঙ্গে দুইটা রেসপেক্টিভ শব্দ লাগবে বাক্যটা শেষ করতে। একটা ইসমু ইন্না যেটা পূর্বে ছিল মুক্তাদা, একটা খবরু ইন্না যেটা পূর্বে ছিল খবর। জি, আমার হয়ে গেছে, আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আচ্ছা, বুঝছি এই যে আমি। আমার একটা কোয়েশন আছে, এই জি 6 নম্বরই, যে 9 নম্বর যেটা, যে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এখানে অর্থ আছে নিশ্চয়ই আমরা ইহাকে আরবি কোরআন বানিয়েছি। এখানে আমরা শব্দটা আছে, এইটা নিয়ে আমার কোয়েশন, এখানে আমরা হইল কেন? আচ্ছা, আল্লাহ। আল্লাহ। ভেরি গুড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরিচয় দিতে গিয়ে কোথাও আমি বলেছেন, কোথাও তিনি বলেছেন, কোথাও আমরা বলেছেন। 3 রকম পরিচয় আল্লাহ দিয়েছেন। এই আমরাটাকে বলা হয় ম্যাজেস্টিক উই বা নাহনু তাজিম। এইটা বহু বচন না। না না না, অর্থাৎ আজকের যুগে ধরেন ব্রিটেনের রানী বা ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন কোনো বক্তব্য দেয়, খেয়াল করবেন ওনারা বলেন উই থিঙ্ক দ্যাট। আসলে কিন্তু উই না, উনি যেটা মনে করছেন সেটাই বলতেছেন, কিন্তু ভাষার সময় কি বলে উই থিঙ্ক দ্যাট, আমরা মনে করি যে। অর্থাৎ দুনিয়ার দৃষ্টিতেও সম্মানিত ব্যক্তিরা যখন কথা বলেন তারা সবসময় আমরা অ্যাড্রেস করে কথা বলেন। ঠিক আছে, তাহলে এটাকে বাংলায় বলে হলো, বাংলায় নাম আছে কিনা সম্মানিত উই আমরা, ইংলিশে বলে ম্যাজেস্টিক উই বা রয়্যাল উই, আরবিতে বলে নাহনু তাজিম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যখন কোনো কাজ নিয়ে কথা বলেছেন তখন এই নাহনুটা মানে নাহনু বা আমরা অর্থটা ব্যবহার করেছেন আর কি। আর যখন নিজের পরিচয় দিচ্ছেন সরাসরি তখন বলছেন আনা। আর যখন নিজের কোনো গুণের কথা বলেছেন তখন বলছেন হুয়া। হুয়াল্লাহু হাইয়ুল কাইয়্যুম, এভাবে। তাহলে এটা আরবি নামটা হচ্ছে নাহনু তাজিম। তাজি মানে সম্মানের নাহনু আর কি। এটা বহু বচনের নাহনু নয়। সম্মানিত। জি। ইংলিশে বোঝেন ম্যাজেস্টিক উই বা রয়্যাল উই। ম্যাজেস্টিক উই বা রয়্যাল উই। আচ্ছা, এখন আমি কন্টিনিউ করব। জি। এরপরে আছে এখানে 4 নাম্বারে মানে দাস 6 এরই 4 নাম্বারে যে উদাহরণগুলো আছে সেখানে একটা যদিও আগে জিজ্ঞেস করছিলাম, যেমন 6 নাম্বারটা এখানে সাহলাতুন সাহলাতুন যেটা সেটা মুয়ান্নাস, জি। আবার তার পরেরটার ভিতরে যেমন আছে গলিয়াতুন, তাহলে দামি জিনিসটাও কি মুয়ান্নাস? মুয়ান্নাস দামি কেন মুয়ান্নাস হলো? মুক্তাদা এবং খবরের মধ্যে কয়টা জিনিসের মিল থাকে? 2টা জিনিসের, নাম্বার এবং জেন্ডার। নাম্বার এবং জেন্ডার। সুতরাং আপনি কি কোন ইসম নিয়ে কাজ করছেন সেটা বড় কথা নাই। মুক্তাদা যদি মুয়ান্নাস হয় খবর অবশ্যই মুয়ান্নাস হবে, সে শব্দটা যেটাই হোক না কেন। মুক্তাদা যদি মুজাক্কার হয় খবর মুজাক্কার হবে। ও, ওই যে হাজিহির কারণে এখন এখানে সে মুয়ান্নাস হয়েছে। এটা তো আসলে Exactly. নোটটা লিখতে হইতো আমাকে। বুঝতে পারছি, জি জি, ঠিক আছে। আচ্ছা, আরো আছে আমার কোশ্চেন। ইংরেজিতে শুধু বাংলা এবং ইংরেজিতে শুধুমাত্র নাউন আর প্রোনাউনের জেন্ডার হয়। আরবিতে অ্যাডজেক্টিভেরও জেন্ডার হয়। এটার সঙ্গে বাংলার বা ইংলিশের কোনো মিল নেই। আচ্ছা, ও আচ্ছা, ওই জিনিসটা আবার এখানে এসে রিলেট হয়েছে, জি জি। বলছেন অনেকবার। আচ্ছা, আমার আরেকটু কোশ্চেন আছে। একটু ফাস্ট দমির, আচ্ছা দমির যেটা কিছু বল, স্যার আমাকে 1 সেকেন্ড সময় দেন। জি স্যার, বলছি লা যেটা ইন্না, আর একটা আছে যে লামুল জি, এই লাও কি হার্ফ জার? হ্যাঁ, এই না হার্ফ জার না, লাটা একটা নট হার্ফ জার। যার ফলে পরবর্তী শব্দ মাজরুর হতো, তাকিদ হতো না। জি, এইটাই কোশ্চেন থাকতো আমার, পরবর্তী কোশ্চেনটা এটাই করতে চাইছিলাম। তো এটা হার্ফ জার না? না, হার্ফ বাট নট হার্ফ জার। কিন্তু ইন্না হার্ফ জার। ইন্নাটাও হার্ফ, নট হার্ফ জার। হার্ফ মানেই জার নয়, জার হলো একটা ক্রাইটেরিয়া মাত্র, একটা জি, ক্যাটাগরি। যার মানে জি জেড দিচ্ছে আমরা পরবর্তীতে। জি। ও আচ্ছা, শুধু হার্ফ না, ইন্নাও শুধু হার্ফ, তাহলে এরপরে জেড হতে হবে এমন কোনো কথা নাই, এটাই হচ্ছে না, হবেই না, হওয়া সম্ভবই না। ইন্নার পরে মানসুব হয়, মাজরুর হওয়ার কোনো সুযোগ নেই। লা এর পরেও মানসুব হবে? না, লা গঠনের কোনো পরিবর্তন ঘটায় না। জি। আর লা যখন দমিরের সাথে হয়, দমির তো মাবনি, এটাও কোনো মানসুবের কোনো ব্যাপার নাই? কেন, মাবনি হলেও দমিরের মারফুর একটা চেহারা আছে, মানসুব আর মাজরুরের একটা ভিন্ন চেহারা আছে। আমরা যেটাকে মুক্তুর দমির শিখেছি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা হলো মারফু। আর আমরা বুকওয়ানে যেটা যুক্ত দমির শিখেছি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, এটা মানসুব বা মাজরুর। মানসুব বা মাজরুর, জি, এটা বলছিলেন। তাহলে এখানে ইন্নার পরে যে মানসুব হয়, কিন্তু লা এর পরে মানসুব হতে হবে এমন কোনো কথা নাই? লা গঠনের উপরে কোনোভাবে প্রভাব বিস্তার করে না, অর্থাৎ যা আছে তাই থাকে। ওকে, আপনি কোশ্চেনগুলো মানে থাকলে একটু চিহ্নিত করে রাখেন, শেষে আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ভালো হয় কোশ্চেন গুলো যদি লিখে রাখেন তাহলে দ্রুত করতে পারবেন ইনশাআল্লাহ। জি। ওকে, তাহলে আমরা চলে যাবো আজকে নাম্বার 9, লাআল্লাহ। লাআল্লাহ হলো ইন্নার একটা বোন। ইন্নার বেশ কিছু বোন আছে, ঠিক লাআল্লাহ সেরকম একটা বোন। ইহাকে ইন্নার বোন বলা হয়, মানে ইন্নার মতো লাআল্লাহটা কাজ করে, এটাকে ইন্নার বোন বলা হয়। তবে অর্থটা আলাদা, অর্থাৎ ইন্না যুক্ত করলে মুক্তাদা যেমন মানসুব হয়, লাআল্লাহ যুক্ত করলে ফাংশনটা সেম। এই বিবেচনায় এটাকে বোন বলা হয়, কিন্তু অর্থ ভিন্ন। এটার অর্থ দুটো অর্থ হয়, একটা হলো আশা করা মানে হোপ, একটা আশঙ্কা করা বা ফিয়ার। যেমন স্যার বোন মানে কি সিস্টার বলতেছেন নাকি হাড়ের বোন, কোনটা বলছেন? সিস্টার। ও, বোনদের নেচার একটু এক কাটাকাটির হয় না? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বোনরা মোটামুটি সম নেচারের হয়। এর জন্য ইন্নার নেচারের মতো সম নেচারের যে শব্দগুলো আছে এদেরকে ইন্নার বোন, না না ঠিক আছে? জি। তাহলে এর দুটো অর্থ, একটা হলো আশা করাটা আশঙ্কা করা, পজিটিভ বাক্যে এটা আশা করা, নেগেটিভ বাক্যে আশঙ্কা করা। যেমন আল জাউ জামিলুন, আবহাওয়াটা ভালো বা সুন্দর। এখানে আল জাউ হলো মুক্তাদা, জামিলুন হলো তার খবর। এই বাক্যে লাআল্লাহ যুক্ত করলে লাআল্লাল জাওয়া জামিলুন, অর্থাৎ আশা করি আবহাওয়াটা ভালো। এখানে জাওয়া ইসমুল আল্লাহ, ইন্নার মতো এটাও মানসুব হয়েছে, আর জামিলুন খবরুল আল্লাহ এটা মারফু আছে। আল মুদাররিসু মারিদুন, শিক্ষক অসুস্থ। লাআল্লাল মুদাররিসা মারিদুন, আমি আশঙ্কা করছি যে শিক্ষক অসুস্থ। তাহলে এখানে এই আল মুদাররিসা হলো ইসমুল আল্লাহ, মারিদুন হলো খবরুল আল্লাহ, অর্থাৎ এটা ইন্নার বোন, এটা ফাংশন প্লে করবে ইন্নার মতো। তাহলে তাহলে এই ইসমুলা আল্লাহ মারিদুন, আল মারিদুন, মারিদুন সরি, খবরুল আল্লাহ। আল মুদারিসুন ইসমুল আল্লাহ, আর খবরু আল ইন্না হচ্ছে গিয়ে মারিদুন। আল মুদাররিসা হলো ইসমুল আল্লাহ, আর মারিদুন হলো খবরুল আল্লাহ। খবরুল আল্লাহ আল স্যার মুদারিস। এখানেও তাহলে মানসুব হচ্ছে, জি, লাআল্লাহর পরে ইসমুটা মানসুব হচ্ছে। ইন্নার বোন মানে ইন্নার ফাংশন আর লাআল্লাহর ফাংশনটা সেম, জি এই জন্যই বলা হচ্ছে ইন্নার বোন। জি, ঠিক আছে। তবে এই দর্শের লাআল্লাহ শুধু আশা করা অর্থেই ব্যবহৃত হবে। যেমন নিচে কি আছে, নিচের বাক্যগুলোকে লাআল্লাহ ব্যবহার করে সঠিক হরকত দিয়ে লিখো, পড়ো, অর্থ করো। ইন্নার সঙ্গে যেমন দমির গুলো যুক্ত হয়েছিল, লাআল্লাহর সাথেও হবে একইভাবে। আমরা যদি হাতের সঙ্গে একটু বলি, লাআল্লাহু, লাআল্লাহুমা, লাআল্লাহুম, লাআল্লাহা, লাআল্লাহুমা, লাল্লাহুমা, লাল্লাহুন্না, লাআল্লাকা, লাল্লাকা, লাআল্লাকুমা, লাল্লাকুমা, লাল্লাকুন্না। জি, কুম। এই পর্যায়ে শোনেন, আমি যখন বোঝাই তখন আপনারা শুনবেন, আবার আচ্ছা। আপনাদের ফিডব্যাক নিব। ফোর্থ ফিঙ্গার লাআল্লাকি, লাআল্লাকুমা, লাআল্লাকুন্না। ফিফথ ফিঙ্গার লালি, লাল্লানা, অর্থাৎ দমির গুলো মানে ইন্নার সাথে যেভাবে যুক্ত হয় লাল্লার সাথেও যুক্ত হয়। অর্থাৎ 1 নাম্বার যদি দেখেন, হুয়া বি খয়রিন, তিনি ভালো আছেন। এখানে হুয়াটা মুবতাদা অর্থাৎ মারফু। যখনই আমি লাল্লা আনবো তার হুয়াটাকে আমার মানসুব বানাতে হবে। এই লাল্লার মানসুব হলো যুক্ত রূপ, তখন হচ্ছে লাল্লাহু বি খয়রিন, আশা করি সে ভালো আছে। দেখুন তো বুঝতে পারলেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। লাল্লাহুম বলবো। হুয়াটা হাতের কোন ঘর? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর না? এই জি, জি। ঘরের যুক্ত রূপটা কি? হু। তার মানে হু। লাল্লাহু বি লাল্লাহ। খয়রিন, লাল্লাহু বিখাইর। আশা করি। জি বলেন। ওই যে ফিফথ ফিঙ্গারের এটা কোথাও লেখা আছে? কারণ লাল্লা কি বলবো, লাল্লালি, লাল্লি, লাল্লি, লাল্লা প্লাস ইয়া ও মুতাকাল্লিম, লাল্লি। লাল্লি। জি,
এবার 2 নম্বর পড়ুন। হুম হুম বিখয়রি بخير হুম বিখয়র লাআল্লাহুম বিখয়রি। হ্যাঁ, লাল্লা যুক্ত বলি আগে মূল বাক্যটা বুঝি। হুম বিখয়রিন অর্থ হুম বিখাইরি মানে তারা ভালো। ভালো আছে। আজকে ফারজানা আপুকে শুনতে পাচ্ছি না, তারপরে আয়েশাকে শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম হুজুর। আমি একটু আজকে বাইরে, তো এর জন্য বই টই সাথে নাই, এর জন্য রেসপন্স করতে পারছি না আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে হুম বিখয়রিন তারা ভালো আছে। এবার লালা যুক্ত করুন। লাল্লাহুম বিখয়রিন। হুম বিখয়র লাল্লাহুম বিখয়রিন, মাশাআল্লাহ। খয়রিন এবার 3 নাম্বার পড়ুন। بخير হিয়া 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 بخير বিখয়রিন ঋণ অর্থাৎ হিয়া বিখয়রিন অর্থ সে ভালো আছে। স্ত্রীর সে ভালো আছে। সে ভালো আছে। এখানে লাল্লা যুক্ত করুন। লাল্লা হিয়া হা বিখয়রিন লাআল্লাহা বিখয়রিন। لا লাল্লা الله হা بخير বিখয়রিন। লাল্লা বিখয়রিন। আয়েশা আমি কিন্তু শুনতে পাচ্ছি না তোমাকে। صار এরপরে بخير স্যার আমি আজকে একটু দেরিতে জয়েন করেছি, নেটে সমস্যা হচ্ছিল, এই জন্য মানে একটু কনফিউজিং লাগছে। আমি একটু বুঝে নিয়ে তারপর রেসপন্স করবো। হ্যাঁ, অর্থাৎ আমরা কি ইনশাআল্লাহ। করছি, এর সঙ্গে লাল্লাটা যুক্ত করছি। লাল্লাটা হলো ইন্নার বোন। ইন্না যুক্ত হলে মুবতাদাটা যেমন মানসুব হয়, লাল্লা যুক্ত হলে মুবতাদাটা মানসুব হবে। এটুকুই মূল। আর লাল্লার অর্থ হাবোদক বাক্যে আশা করা, নাবোদক বাক্যে আশঙ্কা করা। তাহলে হুন্না বিখয়রিন, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, তারা ভালো আছে। লাল্লা যুক্ত করলে কি হবে? লাল্লা লাআল্লাহ কি বললেন? হুন্নাই হবে। লাআল্লাহুন্না বিখয়রিন। বিখয়রিন হুন্না এটা বিখয়রিন। যুক্ত মুক্ত একই। লাল্লা হুন্না বিখয়রিন। আতাউর ভাইকে শুনতে পাচ্ছি না। জি, স্যার আমরা যেহেতু বি লাগাইতেছি কেন খায়রিন হবে না খায়রি হবে? কনফিউজ আছি, খায়রিন হবে না এখানে খায়রিন? দুইটা খায়রিন। হ্যাঁ, খায়রিন শব্দটা খয়রুন, সেখান জি। থেকে খয়রিন। বীর জন্য জের নিচে তো কাসরা বি নিচে। হ্যাঁ বিজনে আসছে এজন্য বুঝতে চাইছিলাম ব্যাপারটা। তো আলহামদুলিল্লাহ। মানে আপনি বলতেছেন এক জের না দুই জের, ওইটা দুই পেশ ছিল, দুই জের হয়েছে। আমরা আচ্ছা পারস্পরিক কথা না বলে পারস্পরিক কথা বললে সময় নষ্ট হবে। জি আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। এবার আসুন 3 নাম্বার। 3 নাম্বার বাক্যটা পড়ুন। আনতা ইনতা বিখয়রিন। আনতা বিখয়রিন। এটা 5 নম্বর, এটা 5 নম্বর। কোনটা জি, বলবো? 5 এটা নম্বর। 5 নাম্বার। হ্যাঁ, আনতা আনতা বিখয়রিন অর্থ বিখয়রিন। আনতা বিখাইরিন তুমি ভালো আছো। আশা করি তুমি ভালো আছো। লাআল্লাকা তুমি ভালো আছো। লাল্লাকা লাআল্লাকা লাল্লাকা লাআল্লাকা বিখাইরিন। বিখয়রিন, আশা করি তুমি ভালো আছো। বিখাইরিন। অর্থাৎ প্রথম পড়ে একবার অর্থ করবেন, তাহলে লাল্লা ছাড়া অর্থ কি আপনার কাছে ক্লিয়ার হবে। লাল্লা যুক্ত করার পর একবার অর্থ করবেন, তাহলে লাল্লা যুক্ত করার পরের অর্থটা আপনার জি কাছে জি ক্লিয়ার। জি জি জি। তাহলে প্রথম ছিল তুমি ভালো আছো, আর লাল্লা যুক্ত করার পর হবে আশা করি তুমি ভালো আছো। এবার জি। নাম্বার 6 পড়ুন। জি আনতুম বিখয়রিন। আনতুম বিখাইর। অর্থ তুম তুমি তোমরা ভালো আছো। তোমরা ভালো আছো। তুম বিখাইরিন তোমরা 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 ভালো। ভালো আছো। তোমরা ভালো। তোমরা Okay, ভালো। এবার ইন্না যুক্ত মানে লাল্লা যুক্ত করেন। লাআল্লাকুম বিখাইরিন। বিখয়রিন। আশা করি তোমরা ভালো আছো। আশা করি তুমি ভালো আছো। তাহলে লাল্লাকুম। লাআল্লাকুম এবার আসুন নাম্বার 7। আনতি বিখাইরিন। আনতি বিখয়রিন, অর্থ তুমি ভালো আছো। তুমি ভালো 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 আছো, আছো। মানে স্ত্রী, ফিমেল। তুমি ভালো আছো। তুমি এবার ভালো আছো। লাল্লা যুক্ত করেন। লাআল্লাকি বিখাইরিন। লাল্লাকি বিখয়রিন, লাআল্লাকি আশা বিখাইরিন। করি তুমি ভালো আশা আছো। করি তুমি ভালো আছো। আশা করি
তুমি বলো। মাশাআল্লাহ। 8 নাম্বার আনতুন্না বিখাইরিন আনতুন্না বিখাইরিন। অর্থ তোমরা ভালো আছো। ভালো আছে ভালো আছো। ওকে, এবার লা লা যুক্ত করেন। লাআল্লাকুন্না বিখাইরিন। লাআল্লাকুন্না বিখাইরিন। বিখাইরিন। আশা করি তোমরা ভালো আছো। জি, আশা করি লা তোমরা লা ভালো কুন আছো। প্রত্যেকটা লাস্ট লাল্লাকুন্না লাল্লাকুন্না লাল্লাকুন্না। লাল্লাকুন্না বিখাইরিন। এবার 9 নাম্বার আনা আনা নাজিহুন। নাজিহুন। অর্থ আমি পাস করেছি। পাঠ করেছি। অথবা আমি সফল। আমি আমি সফল সফল হয়েছি। জি, আই এম সাকসেসফুল, এটা অনুবাদ করা যায়। এবার লা লা যুক্ত করেন। লাআল্লি নাজিহুন। নাজিহুন। লাআল্লি লাল্লি নাজ নাজ অর্থ নাজিহুন। আশা করি আমি পাস করেছি। আশা করি আমি সফল হয়েছি। সফল। আশা করি আমি সফল। ওকে, এবার 10 নাম্বার নাহনু নাজিহুন। নাজিহুন। নাজিহুনা, অর্থাৎ নাজিহুন। বহুবচন, জামা জি। মুযাক্কার সালিম। আমরা সফল বা আমরা পাস আমরা করেছি। সফল। আমরা জি। এবার লা লা যুক্ত করেন। লাআল্লানা নাজিহুন। লানা নাজিহুন। নাজিহুনা নাজিহুনা। লাল্লানা নাজিহুনা। নাজিহুনা। অর্থ নাজিহুনা। আশা করি আমরা আশা পাস করি করেছি। আমরা সফল। আমরা ভালো আছি। আমরা সফল হয়েছি। আমরা আমরা সফল পাস সকলে করেছি। ভালো আছি। অথবা আমরা সফল। আচ্ছা, প্রথমে ছিল আমরা ভালো আছি, আর এখন হচ্ছে আমরা সকলে ভালো আছি। জি, নো পাস করেছি। এটা ভালো আমরা না এখানে। নাজিহুনা দেখেন, পাস করা শব্দটা ভার্ব, এটা তো ভার্ব না, এটা একটা ইসম। জি তাহলে এটাকে সঠিক বাংলা আনতে গেলে করতে হয় আমরা পাসকৃত। জি ঠিক আছে, এগুলো সঠিক বাংলা। কারণ বাংলা একটা সুন্দর লাগে না, এই জন্য বলা যেতে পারে আমরা পাস করেছি, অথবা বলতে পারেন আপনি আমরা সফল। দুটোই হতে পারে। তবে এটা কিন্তু ইসম মাথায় রাখতে হবে, এটা ভার্ব না। জি স্যার, 9 নম্বরে যে নাজিহুন যেটা নাজিহুন, এটা কি জি। তাহলে এক বচন মুজাক্কার? এক বচন মুজাক্কার, জি আর তার বহু বচন হলো নাজিহুনা, জামা মুজাক্কার সালিম, নুন যুক্ত হয়েছে। জি এবার আসুন নাম্বার 11। স্যার নাম্বার 10 টা আবার বুঝতে চাইছি। আল মুদিরু ফি গুরফাতিন। গুরফাতিহি, গুরফাতিহি। প্রধান শিক্ষক তার রুমে। প্রধান শিক্ষক তার এবার লা লা যুক্ত করেন। লাআল্লাল মুদিরি ফি গুরফাতিন। লাআল্লাল মুদিরা ফি গুরফাতিহি। আচ্ছা, এই মানে মুদিরু শব্দটা ছিল মারফু, লা লা যুক্ত হওয়ার পর কি হলো? মুদিরা মুদিরি। মুদির মানসুব। মুদির। লা লা মুবতাদাকে মুদিরা মানসুব বানায়। মানসুব, ওকে, মানসুব বানাইছে। লাআল্লা মুদিরা মুদিরা ফি ফি গুরফাতিহি। জি, এবার আসুন 12 নাম্বার। ইখতিবারা আচ্ছা আতাউর ভাই, প্রথম যখন আপনি পড়ছেন আল ইকতিবারু, কারণ মুবতাদা অলওয়েজ মারফু, আল ইকতিবারু পরীক্ষাটি সাহলুন সহজ। যখন লাল লাল যুক্ত করবেন তখন মুবতাদাটা মানসুব হয়ে যাবে, তখন হবে লাল লাল ইকতিবার। এটা কিন্তু লাল লাল যুক্ত করার পরে, আগে না। আচ্ছা সাহলুন, আশা করি পরীক্ষাটা সহজ। সহজ। লাআল্লা ইখতিবারা সাহলুন, আশা করি পরীক্ষাটা সহজ। তো দেখুন তো এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা। মতো মন দিয়ে করলে তো সহজই লাগে, আলহামদুলিল্লাহ। আজকে তানভীর ভাইকে সব শুনতে পাচ্ছি না।
অনেকে আইডি নাম্বারটা ঠিক মতো লেখেন না, এটা দুঃখজনক। সালমা আপু লেখেনি, জেবা আপু লেখেনি। মিস্টার মামুন, আপনাকে যোগাযোগ করতে বলা হয়েছিল। যাদের মানে ফিনান্সিয়ালি প্রবলেম থাকে তারা ফ্রি পড়বে, কিন্তু তারও একটা আইডি নাম্বার আছে, ঠিক আছে? কারণ এখানে একটা ইউনিফর্মিটির ব্যাপার আছে। যাদের ফিনান্সিয়াল প্রবলেম থাকবে তাদের ফ্রি আইডি দেওয়া হয়, কিন্তু তারপর তার একটা আইডি আছে, ঠিক আছে? এবার নাম্বার 11, জু। জু অর্থ অধিকারী, অধিকারে থাকা অথবা থাকা। যেমন জু মালিন, সম্পদের অধিকারী বা সম্পদশালী। জু খুলুকিন, উত্তম আচরণের অধিকারী বা উত্তম আচরণকারী। জু ইলমিন, জ্ঞানের অধিকারী বা জ্ঞানী। জু সর্বদাই মুদাফ, তাই এর পরবর্তী শব্দটি হবে মুদাফ ইলাইহি অর্থাৎ মাজরুর। দেখুন তো জু এর বিষয়টা বুঝলেন কিনা? জু মানে হলে অধিকারী কিংবা অধিকারে থাকা, এরকম একটা সেন্স দেয়। অধিকারে থাকা, সর্বদাই মুদফ। জি, জু শব্দটা সবসময় মুদাফ। জি। Okay, আমরা ব্যবহারে আসি। 12 নম্বর দেখুন, নিচের বাক্যগুলো পড়ো ও অর্থ করো। 1 নম্বর বাক্যটা পড়ুন এবং অর্থ করুন। মুদিরুনা মুদিরুনা কমাতিন জু কামাতিন ত্বাইলাতিন। লাতিন তুই এবার এটা কি? আচ্ছা, কি আছে? লম্বা। মুদিরুনা তউই, আমাদের প্রধান শিক্ষক। আমাদের প্রধান জু শিক্ষক কামাতিন, তাওয়িলাতিন, লম্বা ফিগারের অধিকারী, তউইলাতিন, অর্থাৎ লম্বা শরীর বিশিষ্ট, এভাবে আমরা বলতে পারি, বা লম্বা গঠন বিশিষ্ট। তাহলে জু হলো মুদাফ, কমাতিন মুদাফ ইলাইহি, আবার কমাতিনটা হলো মানুত, আর তাওয়িলাতিন তার নাত, এই জন্য তাওয়িলাতিনটাও মাজরুর হয়েছে। দেখুন তো বুঝতে পারলেন কিনা বাক্যটা? জি, আলহামদুলিল্লাহ। আর এবার এই ক ক মাতিনের অর্থ কি? ফিগার, গঠন, শরীরের গঠন। গঠন। কেউ লম্বা, কেউ মধ্যম সাইজ, কেউ খাটো, এটা হলো সেই গঠনটা আর কি। এবার 2 নাম্বার, হাযাল দাফতারু, এই খাতাটি, এই খাতাটি জু অধিকারী, ওয়ারাকিন কাগজ, মুসাত্তারিন লাইন দেওয়া। লাইন টানা কাগজ টানা। বিশিষ্ট, এখানে অর্থটা হবে বিশিষ্ট। এই খাতাতে লাইন টানা কাগজ বিশিষ্ট, লাইন টানা কাগজের অধিকারী, এটা তো আসলে সুন্দর হয় না বাংলাটা, বিশিষ্ট। তাহলে এখানে দেখেন জুটা মুদাফ, ওয়ারাকিন মুদাফ ইলাইহি, আবার ওয়ারাকিন হলো মানুত, মুসাত্তরিন তার নাত, এই জন্য এটা মাজরুর হয়েছে। এবার আসুন 3 নাম্বার, আহমাদু তালিবুন, আহমদ একজন ছাত্র, জু একজন ছাত্র, ইলমিন জ্ঞানের অধিকারী, ওয়া খুলুকুন এবং চরিত্রহীন, এবং চরিত্রহীন। উত্তম চরিত্রের অধিকারী, জি, এবং জ্ঞানী এবং উত্তম চরিত্রের অধিকারী। মাশাআল্লাহ। আহমাদু তালিবুন, আহমদ একজন ছাত্র, জু ইলমিন জ্ঞানের অধিকারী, বা খুলুকিন এবং উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আচরণের অধিকারী। শুধু চরিত্র না, আচরণ হয় এটা দিয়ে। জি, এবার আসুন নাম্বার 4, হাযাল কামিসু, এই জামাটি, এই জামাটি, জি, এই জামাটি
জু কুমিন কুম্মিন قصير জামার হাত জামার হাত কাসিরুন খাটো কসিরিন কসিরিন জি কাসিরিন খাটো জি আতাউল ভাই শব্দে শব্দে মিলাতে পারবেন না, সেট অনুযায়ী মিলাতে হয় কথাটা। জু কুমিন কসিরিন, খাটো হাত ওয়ালা, বিশিষ্ট জি যেটাকে খাটো হাত আমরা বিশিষ্ট বলি হাফাতা শার্ট। জি জি হাফা হাত তারপরে ওয়াজাক ওয়াজাকা জু কুমিন তবিলিন এবং ওই জামাটি লম্বা হাত ওই জামাটির লম্বা হাত লম্বা হাত বিশিষ্ট, লম্বা হাত বিশিষ্ট তার মানে হাজাল কামিস, এই জামাটি জুকুম মিন কসিরিন, খাটো হাত বিশিষ্ট, ওয়াজাকা এবং ওইটি জুকুম মিন তবিলিন, লম্বা হাত বিশিষ্ট। জি কি ঠিক আছে? জাকাটা উত্তর হচ্ছে জাকা হলো জালিকার সিনোনিম, জালিকার সিনোনিম ওইটি। এবার 5 নাম্বার। আল মাসজিদুল লাযী আল হাইয়িনা মাসজিদুল্লাযী মসজিদটি যাহা এই মসজিদটি হাইয়িনা এই এলাকার মসজিদটি জু মানারিতিন মানে মিনার ওয়াহিদাতিন, এক মিনার বিশিষ্ট। এই এলাকার মসজিদটি এক মিনার বিশিষ্ট। আল মসজিদু মসজিদটি আল্লাযী যাহা ফি হাইয়িনা আমাদের এলাকায়, জু মানারাতিন ওয়াহিদাতিন এক মিনার বিশিষ্ট। হাইয়িনা মানে কি আমাদের উস্তাদ? হাইয়িনা হাইয়ুন শব্দ এলাকা, আর না হলো আমরা মানে আমাদের। হাইয়িনা আমাদের এলাকা, ফি মানে মধ্যে, আমাদের এলাকার মধ্যে। আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা কি এইটুকু বুঝতে পারলেন? আজকে পর্যন্ত বুঝতে পারছি যে আল্লাহ শ্রমটাকে বাড়াইয়া দেয়। শুনুন, সবসময় আল্লাহ শুকরিয়া জানাবেন, আল্লাহ বারাকা বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। বোঝার ক্ষমতা, এটা কি একটা মানুষের কোয়ালিটি না? জি জি এটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। অনেকে দেখবেন খুব অল্পতে একটা জিনিস বুঝতে পারে, আবার পাশে একজন তা বুঝতে পারে না। যেমন অনেকদিন আগে একটা পত্রিকা, একটা ফিচার পড়েছিলাম, বুয়েট থেকে, যেমন এসএসসি তে গণহারে সবাই এ প্লাস পায় না, জি বুয়েট থেকে 4 বছর 5 বছর পরে একজন এ প্লাস পায়, অর্থাৎ সিজিপিএ 5 মানে 5 না, অর্থাৎ 4, সিজিপিএ 4 পায় 3 বছর 4 বছর একজন। ওই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর, উনি তখন চেয়ারম্যান ছিলেন, প্রফেসর কায়কোবাদ, উনি একটা ফিচার লিখেছিলেন ওনার এক ছাত্রের ব্যাপারে। এই ছেলেটা জিপিএ মানে পারফেক্ট জিপিএ পাওয়া, আর কি জিপিএ 4 পাওয়া। তো একদিন এক বিদেশি প্রফেসর একটা কম্পিউটার মানে সফটওয়্যার প্রবলেম নিয়ে ওনার বাসায় এসেছেন। তখন ওই ছেলেটা ওনার বাসায় এসেছেন। তো উনি বলেছিল যে আপনি এই ছেলেটাকে জিজ্ঞেস করুন, এই ছেলেটাই হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ওই প্রফেসর যখন ওকে জিজ্ঞেস করলো, ও শুনে সমাধান দিয়ে চলে গেছে। ও যে সমাধান দিয়ে গেছে এটা ওই প্রফেসরের বুঝতে 2 ঘন্টা সময় লাগছে। তখন সেই প্রফেসর এই ছেলের সম্বন্ধে মন্তব্য করেছে যে এই ছেলে একজন স্বাভাবিক মানুষের তুলনায় অন্তত 3 গুণ দ্রুত চিন্তা করতে পারে, অন্তত 2 গুণ দ্রুত কথা বলতে পারে। তার মানে চিন্তা করার যোগ্যতা, বোঝার যোগ্যতা, এগুলো একটা গুণাবলী, একটা নিয়ামত। আমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আমাদের এই নিয়ামতকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে দেখবেন ম্যাথমেটিক্সে অনেক ভালো, অনেক অল্পতে ম্যাথমেটিক্স বোঝে, আবার অনেকে অনেক বোঝানোর পরেও তার মাথায় ঢুকতে চায় না। জি, এই জন্য এটা একটা নিয়ামত, আল্লাহর শুকরিয়া জানাবো।
তাহলে আমরা এই 11-12 মিলে যেটা শিখলাম সেটা হলো জু নামক একটা শব্দ। এই জু শব্দটার অর্থ অধিকারী, অধিকারে থাকা, বিশিষ্ট। এই জু শব্দটার অর্থ মানে সবসময় মুদাফ, তার পরবর্তী শব্দটা মুদাফ ইলাইহি। এবার আমরা দেখব 13 নাম্বার, এর রেসপেক্টিভ জু তার স্ত্রীবাচক হলো জাতু। জুয়ের স্ত্রীবাচক আবার জাতু। ধাতু। জি, জোর করে আমরা আবার এইটা পাইছি উস্তাদ যে এবং ইহা মানত, তারপর একটা হচ্ছে গিয়ে নাথ। সে তো আর ভিন্ন সম্পর্ক, বাক্যের কনটেক্সট অনুযায়ী আসে। জি, তাও আর মানে একটু বোঝা যাচ্ছে যে এইখানে জি। আলহামদুলিল্লাহ। তাহলে জু হলো মানে মুজাক্কার, আর মুয়ান্নাস হলো জাতু। বেলালুন, বেলাল, জু ইলমিন, জ্ঞানের অধিকারী, ওয়া উক্তুহু, এবং তার বোন, জাতু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে জেন্ডার ম্যাচিং এর প্রয়োজনটা আসলো কেন? এখানে দুটো বাক্য আছে, বেলালুন জু ইলমিন, বলতে পারবেন এখানে মুক্তাদাকে? বেলালুন জু। জুইল, আচ্ছা, বেলালুনকে বাদ দিয়ে রান্নাঘরে কেন গেলেন খুঁজতে? বেলালুনটাই তো বে- সবসময় বেলাল। বাক্যের আচ্ছা, শুরুর বেলালুন। শব্দটা মুক্তাদা। জি বেলালুন তো 99.99 ক্ষেত্রে পাবেন আপনি বাক্যের শুরুর শব্দটা মুক্তাদা। দুই একটা ব্যতিক্রম, কখন? যদি মুক্তাদা ইনডেফিনিট মানে দুর্বল হয়, আর খবর যদি শিবু জমলা মানে পাওয়ারফুল হয়, তাহলে সে ঝাড়ি খেয়ে তারে বাঁচতে হয় আর কি। সে তার চলতে হবে তার খবরের ঝাড়ির অনুযায়ী। তাহলে এখানে বেলালুনটা হলো মুক্তাদা। মুক্তাদা। তাহলে খবর কে? জু। জু ইলমিন, জু কেন দুই শব্দ মিলে খবর হবে জু? জু ইলমিন দুইটা মিলে হবে না উস্তাদ? না না, একটা শুধু জু। ও আচ্ছা। খবর তিন প্রকার, এক শব্দের খবর, শিবু জুমলা খবর, জুমলা খবর। শিবু জুমলা খবর হতে হলে সেখানে আবার হার্ফজার লাগবে, ঠিক আছে? তার মানে দুটা হলো খবর। মুক্তাদা খবরের মধ্যে কয়টা জিনিসের মিল? দুইটা জিনিস, দুইটা, নাম্বার এবং জেন্ডার। জেন্ডার। তার মানে বেলালুন যেহেতু এক বচন, জুকে এক বচন হতে হবে। বেলালুন যেহেতু মুজাক্কার, জুটা মুজাক্কার হতে হবে। ঠিক পক্ষান্তরে এছাড়া আবার জুটা মুদাফ, ইলমিন মুদাফ ইলাইহি। এবার পরবর্তী বাক্য, উক্তুহু জাতু খুলুকিন, এবং তার বোন উত্তম আচরণের অধিকারী। এইখানে মুক্তাদাকে উখতু, উখতু। উক্তু, উখতু। উখতু। উখতু না, না, উখতু। উখতু। জি জি এবং যে একবার বলেন প্লিজ। এবং ইহা মুদাফ, উটা মুদাফ ইলাইহি। এবার জি। উক্তু যেহেতু মুদাফ, তাহলে খবরটাকে জাতু। জাতু। এবার দেখেন, উক্তু যেহেতু মুয়ান্নাস, সুতরাং খবর করতে হবে মুয়ান্নাস। এই জন্য আমার জুয়ের জাতু রূপ করতে হলো জাতু, এবং সেটা মুদাফ খুলুকিন মুদাফ ইলাইহি। এবার আসুন, জু এর জামা বা বহুবচন হলো জাউ, আর জাতুর বহুবচন হলো জাওয়াতু, ঠিক আছে? জুয়ের বহুবচন হলো জাউ, জাতুর বহুবচন জাওয়াতু। যেমন নিচে উদাহরণ দেখেন, হাজা তলিবু, এই ছাত্রটি, জু খুলুকিন, উত্তম আচরণের অধিকারী। ঠিক সামনেই দেখেন বহুবচন, হা উলাই তুল্লাবু, এই ছাত্ররা। এবার যেহেতু মুক্তাদা হাউলাই বহুবচন হয়ে গেল, তোমরা খবরও বহুবচন হতে হবে। এবার জুয়ের বহুবচন জাউ খুলুকিন, এই ছাত্র উত্তম আচরণের অধিকারী। ঠিক নিচে আসুন, হাজিহি তলিবাতু, এই ছাত্রীটি, জু হয়ে গেল জাতু খুলুকিন, উত্তম আচরণের অধিকারী। ঠিক সামনে আছে, হা উলাই তলিবাতু, এই ছাত্রীরা। এবার আবার স্ত্রীবাচক বহুবচন, জাওয়াতু খুলুকিন, উত্তম আচরণের অধিকারী। দেখুন তো এটুকু বুঝতে পারলেন কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ। এবার আমরা আসবো নাম্বার 14। খুলুকিন অর্থটা হচ্ছে গিয়া আচরণ,
উত্তম আচরণ, উত্তম চরিত্র দুটোই হয়। উত্তম খুলুকিনের অর্থ কি স্যার? উত্তম উত্তম খুলুকিন হলো আচরণ বা চরিত্র। আচরণ বা চরিত্র। জি। আচ্ছা, তাহলে এই যে প্রথম সেন্টেন্সটাতে যেমন ওয়া উখতুহু জাতু খুলুকিন, তাহলে জাতু যদি খবর হয়, খুলুকিন কি? এবং সেটা মুদাফ, খুলুকিন তার মুদাফ ইলাইহি, খুলুকিনের বাচ্চা, সরি জাতুর বাচ্চা। জাতু মুদফ, কিন্তু সে আর খবর না, সে মানে মুদফ ইলাইহি ছাড়া আর কি পরিচয় আছে? জাতুর প্রথম পরিচয়টা খবর, জি, অর্থাৎ সে খুলুকিনের কথা বলছি, খুলুকিনের কথা স্যার। খুলুকিনের খালি মুদাবিলাহি। শুধুমাত্র মুদাফ ইলাইহি। আচ্ছা, কিন্তু আমি ভাবতেছিলাম, কেন জিজ্ঞেস করলাম, আমি ভাবছিলাম কি দুইটা খবর নাকি এখানে? না, খবর অলওয়েজ মারফু, জি, খবর অলওয়েজ মারফু। নেটে ডিস্টার্ব করতেছে এখানে একটু, আবার কেমন জানি। আপনাদের চারদিকে যখন প্রবলেম থাকে তখন আপনারা নিজেরা বন্ধ করেছে, আমার চেক করে করে ক্লোজ করতে হয়, বিব্রতকর। শাকিল আনমিউট হয়ে আছে। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে খুলুকিন, এটা বহুবচন হলো না কেন? মুদাফ ইলাইহির সাথে কয়টা জিনিসের মিল আছে? কোনো মিল নাই স্যার, কোনো মিল নাই। এটা কি খুলুকিন বহুবচনের কোনো প্রয়োজন আছে? জি। এবার আসি আমরা নাম্বার 14। কি শাকিল উত্তর পেয়েছেন তো? জি আলহামদুলিল্লাহ। এবার আসি নাম্বার 14, আম। আম অর্থ অথবা, যেটা ইংলিশ আমরা বলি অর, কিন্তু ইহা শুধুমাত্র প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। যেমন আ তবিবুন আনতা, তুমি কি একজন ডাক্তার? আম মুহান্দিসুন, নাকি ইঞ্জিনিয়ার? দেখেন এই বাক্যে আনতাটা মুবতাদা, তবিবুনটা খবর, কিন্তু আমি জানতে চাচ্ছি খবরের সম্বন্ধে, যে তুমি কি ডাক্তার না ইঞ্জিনিয়ার, তার মানে খবর ক্ষেত্রে জানতে যাচ্ছি। আরবিতে প্রশ্ন করার ক্ষেত্রে যে জিনিসটা জানতে চাওয়া হয়, ওই জিনিসটাকে যেন মানে শ্রোতার কানে আগে আসে, গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য আগে নিয়ে আসা হয়। এই জন্য তবিবুনটা এখানে আগে আসছে, ঠিক আয়ের পরেই আসছে প্রথম যেটা জানতে চেয়েছি, আর আমের পরে আসছে তার বিকল্প শব্দটা, যেটা আমি দুটো অপশন দিয়ে জানতে চাচ্ছি, সে কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার। একইভাবে আমিন ফারান্সা হুয়া, সে কি ফ্রান্স থেকে? আমিন আলমানিয়া, নাকি জার্মানি থেকে। অর্থাৎ যেটা জানতে চাচ্ছি মিন ফারান্সা আগে চলে আসছে। স্যার তাহলে মুহান্দিসুন এটা কি হবে প্রথমটাতে? আর এখানে দুটা দেশের, একটা দেশ তো ফরান্সিয়া, যেটা সেটা তো এই খবর হলো, আর জার্মানি কি হবে? আপুস, যে বাক্যগুলো আপনাদের এই লেভেলে বিশ্লেষণ করানো সম্ভব সেটা আমি প্রশ্ন করি। আমি যদি এখন বলি যে মুহান্দিসুন মাতুফুন আলা তাবিবুন, আপনি কিছু বুঝবেন না। জি না। এই জন্য যতটুকু আপনাদের প্রশ্ন করা যায় আমি অতটুকুই প্রশ্ন করি আপনাদের। সব বিশ্লেষণ এই লেভেলই বুঝবেন না, একটু ম্যাচিউর হন, বুঝবেন ইনশাআল্লাহ। এগুলো কমপ্লেক্স। ওই আত-তাবিবুন, এটা কি মুবতাদা হবে? এখানে এগুলো মুবতাদা নাই। কমপ্লেক্স সেন্টেন্স, শোনেন এটা খবর। আবার কমপ্লেক্স সেন্টেন্সকে বেশি চিন্তা করার দরকার নাই, শুধু ছোট অংশটা চিন্তা করেন। আনতা তাবিবুন, এইটা একটা জুমলা, এখানে আনতাটা মুবতাদা, তাবিবুনটা খবর। ঠিক আছে, কনজাংশন দিয়ে যুক্ত করলে, এমনকি কনজাংশনকে আরবিতে কি বলা হয় সেটাও কিন্তু বলিনি। এই আমটাকে বলে হারফু আত, এগুলো এখনই বললে আপনারা মানে কনফিউজড হয়ে যাবেন। এরপর 3 নম্বর বাক্য দেখেন, আ বেলালান রাইতা, তুমি কি বেলালকে দেখেছো? আম হামিদান, নাকি হামিদকে? তার যেটা জানতে চেয়েছি বেলাল না হামিদ অপশন, এই জন্য বেলালটা চলে আসছে আয়ের পরে, আর বাকি অপশনটা চলে গেছে আমের পরে। একটা নোট আসছে,
আয়ের পর বসবে যার বা যে সম্পর্কে জানতে চাওয়া হয়, এবং আমের পরে বসবে অন্যটি। অর্থাৎ নিচে আবার দুটো উদাহরণ দিয়ে অন্যভাবে দেখানো হয়েছে, দেখেন। আম মুদারিসুন আনতা, আপনি কি একজন শিক্ষক? আম তালিবুন, নাকি একজন ছাত্র? কিন্তু বাক্যটা হওয়ার কথা ছিল আনতা মুদারিসুন আম তালিবুন, এটা ভুল। আমি যেটা জানতে চাবো সেটা আগে আসতে হবে, এই বিবেচনায় এই বাক্যটা ভুল। স্যার, ঠিক বিলালানের এই সেন্টেন্সের ভিতরে এই যে তুমি, তুমি কোথায়? আন্তা কোথায় আনতা? আইতা আছে। বিলা ও এই আপু, আবিল- একটু আগে কিন্তু একটা উত্তর দিয়েছি যে সব কথার উত্তর আপনাদের এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, আপনি তো ভাব ও করেন নাই। আচ্ছা, জি এখানে ভাব আছে, এই আনতা রয়টার মধ্যে তা আছে, তা মানে তুমি। তুমি, জি এটা বুক দিতে আচ্ছা, গেছিলেন ইনশাআল্লাহ। জি ঠিক আছে। মানে মূলত এখন আপনাদের শেখানো হচ্ছে আ এবং আমের ব্যবহার। ঠিক আছে। আমি একটা জিনিসে ভুলায় গেছি উস্তাদ, পরে বলবো, এখন আপনি এটা শেষ করেন। আচ্ছা, তারপর আছে আইলা মাক্কাতা জাহাবতা, তুমি কি মক্কা গিয়েছিলে? আম যুদ্ধতা, নাকি যুদ্ধা? কিন্তু হওয়ার কথা ছিল আ জাহাবতা ইলা মাক্কাতা, তুমি কি মক্কা গিয়েছিলে? আম যুদ্ধতা, নাকি জেদ্দা? এটা সাধারণ ঘটনা যে এটাই সঠিক, কিন্তু এটা ভুল হলো এই জন্য যে প্রশ্নের ক্ষেত্রে যেটা জানতে চাওয়া হয় সেটা আসবে আগে। অর্থাৎ এই অপশন নির্দেশক কোশ্চেনের ক্ষেত্রে একটা অপশন আসবে আ এর ঠিক পরে, অন্য অপশনটা বসবে আমের পরে। এটাই মূলত এখানে বোঝার মূল ভিত্তি বা মূল জায়গাটা। দেখুন এই বেসিকটুকু ক্লিয়ার হলো কিনা। একটা আসবে আ এর পরে, কোশ্চেন জিজ্ঞেস করছি যেটা দিয়ে, আর একটা জি। আসবে আমের পরে। আমের পরে, মানে এটা হলো দুটো অপশন দিয়ে কোশ্চেন, আপনি কি এইটা নাকি ওইটা? জি এইটা নাকি ওইটা যখন জিজ্ঞেস করা হবে তখন একটা আসবে আমি আয়ের পরে, আর একটা আসবে আমের পরে। জি। এটা আপনাদের আগামী ক্লাসটা 15 মিনিট আগে শুরু হবে ইনশাআল্লাহ। অর্থাৎ রাইট বাংলাদেশ টাইম রাইট 9টা, ইউকে টাইম হলো বিকাল 4টা, ইউএসএ টাইম দুপুর 12টা, সরি 11টা। আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যাত্রা। এখানে জামা তো এখনো দেরিতে হয় এখনো। জামাত কয়টা আছে এখন? 9:45 হুজুর। খরচ 9টায় জি, 9টায় আছে। খরচ করে চলে আসে, ঠিক আছে, খরচ করে চলে আসে, পরে 1 ঘন্টা ক্লাস তো, পরে সুন্নাত এগুলো বাকিটা পরে পড়েন। কারণ আসলে ক্লাসের টাইম তো 9টা, 9:15 করেছিলাম শুধু জামাতের জন্য, 15 মিনিট পিছিয়ে দিয়েছিলাম ইনশাআল্লাহ। আর আতাউর ভাই কি একটু টাফ হয়ে যায়? জি, আমাদের 2:30 to 45 ওইটাই ভালো ছিল আমার জন্য আর কি। একটু চেষ্টা করেন একটু অ্যাডজাস্ট করে নিতে, সবার জন্য ইনশাআল্লাহ সহজ হবে ইনশাআল্লাহ। কারণ ওই টাইমে আমি কাজে থাকি। বুঝতে পেরেছি, একটু দেখেন যদি অ্যাডজাস্ট করা যায়, তা না হলে ধর পরে আবার বিকল্প চিন্তা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তো এবার আসুন, প্রশ্নবোধক বাক্য ছাড়া অন্যান্য বাক্যের ক্ষেত্রে অথবা এর আরবিটা হলো আউ, অর্থাৎ প্রশ্নর ক্ষেত্রে হলো আম, আর অ্যাসার্টিভের ক্ষেত্রে হলো আউ। যেমন খুজ হাজা, নাও এইটা, আউ জাকা, না হয় ওইটা। দেখুন মূলত হলো আমরা ভার্বাল সেন্টেন্স গুলো পড়বো বুক 3-তে। এখন এই আউ এর ব্যবহার দেখাতে গিয়ে কিন্তু ভার্বে একটু ব্যবহার এখানে আসছে, তো তাহলে আমাদের মূল ফোকাসটা কিন্তু ভার্বের দিকে না। এখন আপনারা যদি জানতে চান খুঁজটা কেমন করে আসলো, এটা কোন জাতীয় ভার্ব, আপনারা তো ভার্বই শেখেননি। আমাদের মূল ফোকাসটা থাকবে কোথায়? আউ এর দিকে। আও জি। রয়তু, আমি দেখেছি, সালাসাতান, 3টি, আউ আরবাআতান, অথবা 4টি। খরাজা বেলালুন, বেলাল বের হয়ে গিয়েছে, আউ হামিদুন, অথবা হামিদ। তাহলে এগুলো প্রশ্ন নয়, অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যে অথবা অর্থে ব্যবহৃত হয় আউ,
আর ইন্টারোগেটিভ বাক্যে অথবা অর্থে ব্যবহৃত হয় আম। দেখুন তো বুঝতে পারলেন কিনা। প্রথম লাইনটা আবার বুঝিয়ে দেন স্যার। হুজ হাজা হুজ আও শব্দের অর্থ হলো নাও, হাজা মানে এইটি, আও যা কান হয় ওইটি, নাও এইটি অথবা ওইটি। هو ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের হোমওয়ার্ক কি আছে, 15 নম্বর আপনারা নিজেরা সলভ করবেন। উদাহরণটি পড়ো এবং সে অনুযায়ী আ এবং আম ব্যবহার করে প্রদত্ত শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করো এবং অর্থ করো। যেমন আমিনাল হিন্দি আনতা, তুমি কি ভারত থেকে? আমিন পাকিস্তানা, নাকি পাকিস্তান থেকে? আমি একটা সলভ করে দিয়ে দেখেন। 1 নম্বর আছে আনতা মুস্তাহিদুন, আনতা মানে তুমি, মুস্তাহিদুন কঠোর পরিশ্রমী, কাসলানু অলস। তাহলে প্রশ্নটা হবে তুমি কি কঠোর পরিশ্রমী নাকি অলস? আ মুস্তাহিদুন আনতা আম কাসলানু। দেখুন তো বুঝলেন কিনা। আলহামদুলিল্লাহ। মুস্তাহিদুন আনতা, মুস্তাহিদুন আনতা, আম, মুস্তাহিদুন আনতা, জি, আম আম কাসলানু, কাসলানু। কাসলানু। অর্থাৎ মুস্তাহিদুনটা আর কাসলানু এই দুটোর সঙ্গে আমি তুলনা করতেছি। সুতরাং আচ্ছা, মুস্তাহিদুন শব্দটা চলে যাবে আয়ের ঠিক পরে, আর কাসলানু শব্দটা যাবে আমের পরে। আমের পর। কি বুঝতে পারলেন? না স্যার, আর একবারটা বুঝিয়ে দেন, বুঝতে পারি না। এখানে 3টা শব্দ দেয়া আছে, আনতা তুমি, মুস্তাহিদুন কঠোর পরিশ্রমী, কাসলানু অলস। জি, কারণ প্রশ্নটা কি হতে পারে, তুমি কি কঠোর পরিশ্রমী নাকি অলস? জি, তাহলে কঠোর পরিশ্রমী মুস্তাহিদুনটা চলে যাবে আয়ের পরে, আর কাসলানু দ্বিতীয় অপশনটা চলে যাবে আমের পরে। তাহলে আ মুস্তাহিদুন আনতা, তুমি কি কঠোর পরিশ্রমী, আম কাসলানু নাকি অলস? আচ্ছা, কাসলানুর সাথে আর আমটা বসবে না? না আমটা তো একবার বসবে, আচ্ছা, তারপর এটা তো অপশন। তাইলে উস্তাদ, তাইলে হিয়া, হিয়া, হিয়া। না, আমাদের সময় আর কভার করবে না, পরের ক্লাস আছে। আচ্ছা, এটুকু বাসার কাজ আপনাদের, আপনারা বাসায় প্রত্যেকে সম্ভব হলে লিখবেন। আলহামদুলিল্লাহ আজকে আতর ভাই বেশ ভালো পড়াশোনা করেছে, আমাদের আজকে অনেকেই ভালো পড়াশোনা করেছে। আজকে সুলতান আপু ভালো পড়েছেন, পারভিন আপু মনে হয় ভালোই প্রশ্ন ছিল পড়েছেন। এগুলো সলভ করবেন, হয় কি বাসায় একবার সলভ করলে প্রশ্ন করাও সহজ হয়, আর কোথায় আপনি বোঝেননি সেটা আপনার কাছে ক্লিয়ার হবে। তো এটা হোমওয়ার্ক করে রাখবেন, আগামী ক্লাসে আপনাদের কাছে শুনবো ইনশাআল্লাহ। আপনার তো সময় ওই যেখানে আমি হা উলাই এইখানে তুল্লাবো, এখানে মুদফ মুত্তাদা খবর, এই জায়গাটা আমি একটু পেস লাগিয়ে গেছিলাম। 13 আপু নম্বরের ওই যে নিচে ইয়েটা। সেটা সব বাক্যে বিশ্লেষণ জরুরি না, মূলত এই বিশ্লেষণগুলো বুক 4-5 এর আমি আপনাদের একটু আগে চর্চা করাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, অসুবিধা নেই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকখানি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আল্লাহ যেন মানে বুঝার তৌফিকটা বাড়ায় আমিন। দেয়, এটাই আল্লাহর কাছে। আল্লাহ যেন বোঝার ক্ষমতা বাড়িয়ে দেন, আল্লাহ যেন ডেডিকেশন বাড়িয়ে দেন, আল্লাহ যেন সময় বারাকা দান করেন, আল্লাহ যেন কাজগুলোকে আমাদের যেন সহজ করে দেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।